السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد সবাই আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ফেনীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, কিন্তু আপনাদের আওয়াজে মনে হচ্ছে না আপনারা খুব একটা ভালো আছেন। সুস্থ মানুষের মতো একটু আওয়াজ দেন। আবার জিজ্ঞাসা করছি, প্রিয় ফেনীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন বলেন, আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না, যিনি দেখেন তিনি কে? কেউ যেটা বুঝে না, যিনি বুঝেন তিনি কে? সকল ক্ষমতার মালিক কে বলেন? সে আল্লাহর প্রতি আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সবাই পড়েন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু, লাকাল হামদ ইয়া রব। সবাই একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? আমরা যখন খাবার কমপ্লিট করি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলামি করব কার? আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, গোলাম বলে পরিচয় দিতে আপনাদের সবার ভালো লাগে? কথা বলে না, ভালো লাগে? গোলাম আমরা, আর আমাদের মালিক হলো একজন। তিনি কে বলেন তো দেখি? আল্লাহ। নামটা নিতে আপনাদের কেমন লাগে? মহব্বত করে ডাক দেন আল্লাহ। আর একটু জুড়ে বলেন আল্লাহ। পৃথিবীতে সব থেকে যে নামটা বেশি উচ্চারণ করা হয়েছে সেটা কি? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে গোলামের মতো এবং গোলাম হয়ে চলার তৌফিক দান করে। আমিন। আমিন বললেন না? আমিন। মাহফিলে এসে বসেছেন, খুশি না বেজার? খুশি। কার জন্য বসছেন? আল্লাহর জন্য। বক্তার জন্য? না। কথা বলে না, বক্তার জন্য? না। কাকে খুশি করার জন্য? এই নিয়তে যদি কেউ বসে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বললেন না? কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন শুনতে আসলেই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে খুশি হয়ে যায় আর যাওয়ার সময় গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, আসমান জমিনের খালি জায়গাটা পূরণ করে যে পড়েছে সুবহানাল্লাহ, আল্লাহ তার আমল নামায় নেকটা জমা করে দেয়। একবার আল্লাহু আকবার বললে 2টা ঘোড়া জিহাদের ময়দানে দান করার নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। যদিও শব্দগুলো অনেক ছোট, কিন্তু নেক দ্বারা আমাদের আমল নামাটাকে পরিপূর্ণ করে দেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য শব্দগুলো আমাদের জবানে, অলসতা করব না, পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই যদি মাহফিলে আসে জায়গা দেওয়া যাবে? কথা বলে না, জায়গা দেওয়া যাবে না, জায়গা দেওয়া যায় না। তো যারা এসেছেন নসিব বড় ভালো, যারা এখনো বসতে পারেন নাই, আমার মনে হয় শয়তান এখনো আপনাদেরকে ধরে রাখছে। আপনি শয়তানকে ধোঁকা দিয়ে মাহফিলে বসতে পারেন নাই, এখনো শয়তানের সাথে পেরে উঠতে পারেন নাই। আর আমরা যারা বসেছি তারা শয়তানকে ধোঁকা দিয়ে আমরা তার কাঁধের উপরে পাড়া দিয়ে এরপরে মাহফিলে বসেছি, আলহামদুলিল্লাহ বলেন। আর যারা এখনো বসতে পারেন নাই, মনে হয় শয়তান এখনো ধরে আছে তাদেরকে। আল্লাহ তাদেরকে বসার তৌফিক দান করুক। কোরআনের ময়দানে বসলে কোনো গুনাহ হয় না, সকল গুনাহ থেকে আমাকে আপনাকে হেফাজত করে রাখেন তিনি কে? 3 ঘন্টা যদি এখানে বসে থাকেন কোনো গুনাহ হবে? 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, সারা রাত, সকল গুনাহ থেকে আমাকে আর আপনাকে এই মজলিসে বসলে হেফাজত করে রাখবেন তিনি কে? আর বাহিরে যারা ঘোরাঘুরি করে 24 ঘন্টা কিন্তু গুনাহের সাথে তাদের জবান, হাত, যে কোনো অঙ্গ দিয়ে গুনাহ হয়ে যেতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। আর কোরআনের মাহফিলে বসলে সব গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে হেফাজত করে রাখে। সুবহানাল্লাহ বলেন। ও মাইকালা ভাই, আপনারা বলছি না ইকো, এটা বন্ধ করতে হবে। এই যে বাড়ি মারতেছে এটা বন্ধ করেন না। হ্যাঁ, এই ডাবল যে আওয়াজ মারে না, বুঝতেছেন? পিছনে স্কুলের সাথে বাড়ি দিচ্ছে, স্কুলের সাথে স্কুল আছে, স্কুলের বিল্ডিং এর সাথে আবার ধাক্কা খাই আবার এদিকে আসে। ওই দিকটা বন্ধ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বাজারের দিকে ঠিক আছে, ওইদিকে ঠিক আছে। স্কুলের ওয়ালের সাথে বাড়ি, ওইখানে বাড়ি খাইতেছে, বাড়ি খাই এদিকে আবার আওয়াজ আসে, প্রতিধ্বনি হয়। আচ্ছা আচ্ছা, তাহলে ভিতরের আওয়াজটা একটু আপনি বাড়ান, আমার কানে একটু আওয়াজ দেন, আমার কানে আওয়াজ দেন। বক্সগুলো প্রয়োজন আমার কানে ঘোরান, কমাই দাও, পিছন আওয়াজ কমাই দাও, পিছনগুলো। আর বক্সটা আমার কানের দিকে বাড়ান, আমার কানের দিকে দেন। বক্স একটু এসে দেন, একটু ঘুরে দেন, এদিক করে ঠিকই আছে, ঘোরানাই আছে, কিন্তু বক্সের আওয়াজ একটু বাড়ান, তাইলে হবে। বাড়াই দেন আওয়াজটা, বক্সের আওয়াজটা একটু দেন, যাতে আমার বাহিরের আওয়াজটা আমার কানে না আসে, শুধু ভিতরের আওয়াজটা আমার কানে দিলেই হবে। এখন তো আওয়াজ ডাবল হচ্ছে না কানে। এইটাই, এই ডাবল হলেই আমার সমস্যা বেশি, শুধু আমার না, সকল বক্তার সমস্যা। আমি একটা কথা বললাম, ওই কথা আবার রিপ্লাই আমাকেই বাড়ি মারতেছে, তখন পরের কথাটা আমার মুখ থেকে বাইর হতে চাই না। এই জন্য আপনারা মাইক যখন সেট করবেন তখনই আপনারা হ্যালো হ্যালো বলে বলে দেখবেন বাড়ি মারতেছে কিনা। যেখানে বাড়ি মারবে হরনটা ঘুরে দিবেন অন্যদিকে, তাইলে তো হয়ে যায়। ওর পিছনে স্কুলে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু হয়েছে এতটুকুর ভিতরে সমাপ্ত পর্যন্ত আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুক, আমিন বলে। তাহলে আমরা বসেছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। বাইরে যারা আছে ওনারা যদি বসে ওনাদের কি ক্ষতি হবে? না, ক্ষতি হবে না। এই জন্য আমি তাদেরকেও বলি আল্লাহ তাদেরকেও বসার তৌফিক দান করুন। চলেন আমরা আলোচনায় ঢুকে যাই। রাত বড় গভীর করে রাসূল কোনোদিন আলোচনা করেন নাই। শামাইলে তিরমিজিগুলো পড়েন, রাসূল এশার নামাজের আগে খাবার খেতেন। এশার নামাজের আগে কি করতেন? খাবার খেতেন। এশার নামাজ পড়ে কি করতেন? ঘুমিয়ে যেতেন। মধ্যরাতে উনি ঘুম থেকে জাগতেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে একজনের ইবাদতে মশগুল হয়ে যেতেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লম্বা কেরাত দিয়ে উনি সালাত আদায় করতেন। এরপর রুকুতে যেতেন, যতক্ষণ সেজদায় থাকতেন ততক্ষণ, দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ, সুবহানাল্লাহ বলেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতে কোনো অসুবিধা হয়? কথা বলেন, অসুবিধা হয়? এরপরে উনি 2 হাত একজনের দরবারে তুলে ধরতেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2 হাত তুলে জীবিত মানুষদের জন্য দোয়া করতেন, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বিশ্বনবী 2 হাত তুলে যখন দোয়া শুরু করতেন কাঁদতে কাঁদতে বুকটা ভাসিয়ে দিতেন জীবিত মানুষদের জন্য।
জীবিত মানুষদের জন্য দোয়া শেষ, ঘর থেকে বাহির হয়ে জান্নাতুল বাকিতে দাঁড়াতেন। এরপরে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের জন্য দুই হাত তুলে দোয়া করতেন। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি মানে রাসূলের ঘরের সাথে লাগানো। জান্নাতুল বাকিতে দুই হাত তুলে দোয়া করতেন আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন, ওয়া আমিতনি মিসকিনা, আল্লাহ আমার মৃত্যুটা আপনি মিসকিন অবস্থায় দিয়েন, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের ময়দানে মিসকিনদের কাতারে আপনি আমারে উঠায়েন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও রব্বে কারীম আপনি আমাকে মিসকিন অবস্থায় দুনিয়াতে জীবন যাপন গঠন করা। লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু তানিয়ান ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। জমিনে এমন ভাবে আকর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, দুনিয়াটাকে এমন লালসা দিয়ে বানিয়েছেন, একটা পাহাড় পরিমাণ যদি কোন ব্যক্তিকে স্বর্ণ দেওয়া হয় সে বলবে আমার আরেকটা লাগবে, ঠিক না ভাই? ঠিক। আরেকটা পাহাড় দিলে ও বলবে আমার আরেকটা লাগবে, আরেকটা দিলে বলবে আমার আরেকটা লাগবে। 10টা যদি স্বর্ণের পাহাড় তাকে দিয়ে দেওয়া হয় ও বলবে আমার 11টা লাগবে। লাউ কানা লি ইবনি আদম, আদমকে বানানো হয়েছে লালসা দিয়ে, আর আদম সন্তানগুলো দুনিয়াতে শুধু চাওয়া 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 ছাড়া ওর কাছে কিছু নেই। লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু তানিয়ান, ও চাইবে শুধু এক পাহাড় পরিমাণ যদি স্বর্ণ দেওয়া হয় বলবে আরেকটা পাহাড় দাও, আরেকটা পাহাড় দেওয়া হলেও বলবে আমাকে আরেকটা দাও, চাইতেই থাকবে। ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, যেই দিন তার মুখের ভিতরে কবরের মাটি ঢুকে যাবে ওই দিন তার চাওয়া বন্ধ হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কবরের মাটি যেদিন লাগবে ওই দিন চাওয়া বন্ধ হবে, এর আগে আদম সন্তানের চাওয়া বন্ধ হবে না। কথাটা আমার নয়, বলেন কথাটা কার? দুনিয়াতে চাওয়ার কোনো শেষ নাই। একতলা বিল্ডিং হইলে বলে আল্লাহ 2 তলা দাও, বলে বলে কথা বলে না, বলে 2 তলা হলে বলে রব্বে কারীম 3 তলা দাও, 3 তলা হইলে বলে 4 তলা দাও। একটা ছেলেরে সৌদি আরবে নিলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আরেকটারে দাও। কথা বলেন না কেন? দুধমুখা বাজারে যদি একটা সম্পদের মালিক হয় ও বলে আল্লাহ ফেনীতে আর একটা সুযোগ করে দাও। ফেনী হইলে বলে ঢাকাতে সুযোগ করে দাও। ঢাকা হইলে বলে আল্লাহ এবার বিদেশে আমার সুযোগ করে দাও। মানুষের চাহিদার শেষ আছে? কথা বলেন না, শেষ আছে? আমাদের চাহিদার কোনো শেষ নাই। অথচ নবী দোয়া করতেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও আল্লাহ সারা জিন্দেগি ভোর আপনি আমারে মিসকিন অবস্থায় পার করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মিতনি মিসকিনা, ও আল্লাহ আমার মৃত্যু আপনি মিসকিন অবস্থায় দিন। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, রব্বে কারীম কিয়ামতের ময়দানে আপনি আমাকে মিসকিনদের কাতারে উঠায়া দিয়েন। নবীকে প্রশ্ন করলে নবী বলে কিয়ামতের ময়দানে মিসকিনদেরকে ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে ঢুকাইয়া দিবেন তিনি কে? ধনী মানুষের হিসাব বেশি, গরিব মানুষের কোনো হিসাব? কথা বলে না, কোনো হিসাব। মুসলিম শরীফের একটা হাদিসে এসেছে গরিবদের চাইতে ধনী মানুষগুলো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? ধনীদের চাইতে গরিবদেরকে বিনা হিসাবে জান্নাতে দান করে দিবেন, ঢোকার সুযোগ করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দিন আনতো, দিন খাইতো, রিকশা চালাতো, সিএনজি ড্রাইভিং করতো, মানুষের কামলা দিত, কিন্তু সুযোগ পাইলে জিকিরে শুরু করতো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুযোগ পাইলে আল্লাহর জিকির করতো, রিকশাটারে রাস্তায় ব্রেক করে মসজিদে ঢুকে যেত, সিএনজিটারে ড্রাইভিং ব্রেক করে ঘামন্ত শরীর নিয়ে মসজিদে ঢুকে যেত। নামাজ ঠিক, রমজান মাসের রোজাও ঠিক, সব ঠিক, আল্লাহর তাসবিহও ঠিক, কিন্তু জীবনে কোনোদিন কোনো মানুষের অন্যায় ভাবে একটা সম্পদ আত্মসাৎ করে নাই। এমন হকপন্থী গরিব মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ধনীরা হলো কলমের খোঁচা দিয়ে চুরি করে, গরিবরা কি চুরি করতে পারে? কথা বলে না, চুরি করতে পারে? পারে না। এই ধনী এবং গরিবদেরকে 500 বছর আগে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ঢুকানো হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূল বললেন ওয়া মিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, রব্বে কারীম গরিবদের কাতারে আপনি আমাকে কিয়ামতের দিন উঠায়েন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
সাহাবীরা যখন বলে নবী আপনি গরিবদের কাতারে কেন উঠতে চান, নবী বলে গরিবদের কাতারে এজন্য উঠতে যায় 500 বছর আগে তাদেরকে মাফ করে জান্নাত দেওয়া হবে। আর মুসলিম শরীফের হাদিস, কিছু গরিব মানুষ আছে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন তিনি কে। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে অনেকে হিসাব দেয়, টাকার হিসাব দেয়, ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দেয়, অনেক সম্পদের হিসাব নিয়ে তারা ব্যস্ত। রিকশা চালক চিন্তা করবে এত ব্যাংকের যে নামগুলো বলতেছে নামই তো জীবনে শুনি নাই, তা আমি এখানে দাঁড়িয়ে থাকবো কেন? এই গরিব মানুষগুলো জান্নাতের দিকে রওনা দেবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সামনে দাঁড়িয়ে বলবে তোমরা যাও কই? গরিবেরা বলবে আমরা জান্নাতের দিকে রওনা দিয়েছি। কোন হিসাব নিব? আল্লাহর দরবারে এরা যেগুলো হিসাব দেয় এগুলো সম্পদ আমরা জীবনে কোনোদিন নাম শুনি নাই। গরিবরা বলবে আমরা জান্নাতের দিকে রওনা দিয়েছি। ফেরেশতারা বলবে তোমাদের হিসাব নিকাশ। গরিবরা বলবে কিসের হিসাব? মালই তো পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? মালই তো পাই নাই, মাল পাইলে না হিসাব দিতাম, মালই তো নাই, তো কিসের হিসাব দিব? আল্লাহর দরবারে বলা হবে রব্বে কারীম গরিব মানুষগুলো জান্নাতের দিকে রওনা দিয়েছে। আওয়াজ আসবে বিগাইরি হিসাব, বিনা হিসাবে এদেরকে আমি মাফ করে দিলাম। এটা আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এখন বলেন তো দেখি, নবী সব সময় গরিব হালতে থাকতেন, দোয়া করতেন আমরা দুনিয়া লোভী হব না, আমরা একজনা লোভী হব, একজনের ভালোবাসা অন্তরে পয়দা করব। বলেন ভালোবাসাটা কার? দুনিয়া সব আমার। আল্লাহ যদি বলে আমি বান্দা তোর নয়, এই দুনিয়া দিয়ে কোনো লাভ হবে? কথা বলে না, কোনো লাভ হবে? আর যদি আপনি জেলখানার মাঝখানে, 4 দেয়ালের মাঝখানে বসবাস করেন, আর আল্লাহ যদি বলে বান্দা আমি তোরে ভালোবাসি, আর কিছু লাগে? কথা বলেন, আর কিছু লাগে? লাগে। এই জন্য যত বড় বড় আল্লাহর ওলি দেখবেন সবাই ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সম্পদ ছেড়েছে, দুনিয়া ছেড়েছে, একজনাকে ছাড়ে নাই। জীবন দিয়েছে তারপরও ছাড়ে নাই। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিলেন, অনেক কালো। 3 জন মানুষের নাম এসেছে খুব কালো। একজন হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব কালো ছিলেন। আরেকজন এসেছেন লোকমান আলাইহিস সালাম। নাম শুনছেন না আপনারা? লোকমান না, ওই আপনাদের গ্রামের পাশের গ্রামে বাড়ি তো? লোকমান হাকিম। লোকমান আলাইহিস সালাম ছিলেন অনেক বেশি কালো। আরেকজন কালো ছিলেন, উনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস। এই 3 জন কালো মানুষের নাম এসেছে তাফসীর ইবনে কাসিরে। আরেকজন দামি কালো মানুষদের ভিতরে তিনি হলেন সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস যিনি ছিলেন, ওনার নাম আমি অনেক ঘাটাঘাটি করলাম কিন্তু খুঁজে পেলাম না। তবে এতটুকু পেলাম যে ওমরের একজন কৃতদাস ছিল, উনি ছাগল চড়াতেন। কি চড়াতেন? কালো মানুষের ভিতরে শ্রেষ্ঠ কালো ছিলেন এরা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কালো মানুষরা জান্নাতে যাবে? সবাই তো বলে না যাবে। যাবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। চেহারা দেখে দেখে জান্নাতে ঢোকানো হবে না, কলব দেখে দেখে জান্নাতে ঢোকাবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। বহু সৌন্দর্য মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে, আর বহু কালো মানুষ জান্নাতে গিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ বলেন। চেহারার দিকে নজর করেন না, কলবের খবরটা জানেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনার কলবের ভিতরে যদি আল্লাহর ভালোবাসা থাকে, কলবের ভিতরে যদি জিকির থাকে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কলবের ভিতরে যদি জিকির থাকে, চেহারাটা যদি কালো কুসকুসেও হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে সোজা জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে চেহারা দেখে জান্নাত হয় না, কলব দেখে জান্নাত দান করবেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল কৃতদাস, ছাগল চড়াতেন। 12 বছর পর্যন্ত ছাগল চড়ায়। কত বছর? ওমরের একটা অভ্যাস ছিল, উনি পোশাকটা পরিবর্তন করে মাঝে মাঝে উনি এলাকায় বাহির হতেন। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে নেতা সাহেবের বাইর হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে আছে। ওমরের এই অভ্যাসটা ছিল। হাতের ভিতরে একটা চামড়ার চাবুক নিতেন। কি নিতেন? চামড়ার চাবুক। পোশাকটা পরিবর্তন করতেন, মাথার ভিতরে গামছা বাঁধতেন, মুখের ভিতরে মাস্ক পরতেন যাতে কেউ না চিনতে পারে। স্বাভাবিক পরিবর্তন পোশাকটা করে এরপরে তিনি বাহির হতেন, সাধারণ মানুষদের ভিড়ের ভিতরে ঢুকে যেতেন। মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা কেমন লাগে? সুবহানাল্লাহ বলবেন না? নিজে আমিরুল মুমিনিন, আবার উনি জিজ্ঞাসা করে ওমরের শাসন ব্যবস্থা কেমন লাগে। সাধারণ মানুষ বলে আমাদের মাথার যত চুল আছে এই চুল পরিমাণ ওমরের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দিক। আর আমাদের নেতা সাহেবরা সামনে এক কথা, নেতা সাহেবদের যখন পিছনে যায় তখন বলে ঠাড়া হড়ি মরে যায়। কথা বলেন না কেন? ঠাড়া হড়ে না কিল্লে হাতের উঁচে ঠাড়া হড়ুক, আপনাদের ভাষায় বললাম আর কি। বলে বলে কথা বলেন না? বলে কিয়ামতের একটা আলামত, কিয়ামতের একটা আলামত এটা। নেতা সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাবে, সামনে দেখে নেতাকে সালাম দিবে, পিছনে গিয়ে পা দিয়ে দুইটা লাথি দিয়ে বলবে নেতার মুখে লাথি। এটা কিসের আলামত? আর একটু জোরে বলেন না, কিসের আলামত? হাজার হাজার দেখতে পেলাম নেতার সামনে গিয়ে সেলট দেয়, পিছনে গিয়ে বরদোয়া করে বলে যেদিন মরবে সেই দিন আধা কেজি 1 কেজি মিষ্টি নিজে কিনা নিজে খাবো। বলে বলে কথা বলেন না? বলে কিয়ামতের আলামত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে সাধারণ মানুষের ভিতরে ঢুকে যেতেন, গিয়ে জিজ্ঞাসা করতেন আচ্ছা বলো তো ওমরের শাসন তোমাদের কাছে কেমন লাগে? তখন সাধারণ মানুষ বলতেন আমিরুল মুমিনিন ওমরের কথা বলছেন, আমাদের মাথার যত চুল আছে এই চুল পরিমাণ যতগুলো বছর হয় এতগুলো বছর আমাদের ওমরের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দিন। মানে আরো দীর্ঘদিন পর্যন্ত ওমর আমাদের মাঝে থাকুক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইনসাফওয়ালা নেতা ছিলেন, জগতের ভিতরে 10 বছরের বেশি রাষ্ট্র পরিচালনা করেছেন একটা গ্রন্থ দিয়ে। বলেন গ্রন্থটার নাম? বাংলাদেশ থেকে দেশটা ভালো চালাইছেন না খারাপ চালাইছেন? না না, মনে হয় খারাপ। অর্ধ পৃথিবী চালিয়েছেন, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ওমরের একদিন যেইভাবে রাষ্ট্র পরিচালনা হয়েছে 50 বছরেও বাংলাদেশ আমরা একদিন এভাবে চালাতে পারি নাই। ঠিক না বেঠিক? কারণ আমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য কি নাই? আর একটু জোরে বলেন না, কি নাই? তো ওমর যে রাষ্ট্র পরিচালনা করলেন কোরআন দিয়ে, বাংলাদেশ থেকে ভালো চালাইছেন না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? সাধারণ পাবলিকের ভিতরে ঢুকে যেতেন। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রাখালদের যে ঈমান ছিল, আমাদের এই জামানায় ইমাম খতিবদের সেই ঈমান নাই। ঠিক না বেঠিক? 12 বছর 13 বছর 14 বছর 15 বছর পর্যন্ত রাখালগিরি করতেছে। ওই রাখাল একদিন ফজর নামাজের পরে এলান দিয়ে দিয়েছে ওমর ইন্তেকাল করেছে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই রাখালের বাড়ি হবে অন্তত 750 মাইল দূরে। চিন্তা করেন তো। অথচ রাখাল ফজর নামাজ পড়ে এলান দিয়ে দিছে কি ওমর কি করছে? ও সবাই পড়ো পড়ো ইন্নালিল্লাহ পড়ো সবাই, ওমর ইন্তেকাল করছে। সবাই বলে তোর কাছে কি কোনো ওহী আসছে? তিনি বলে ওহী আসে নাই, কিন্তু আমি বুঝতে পেরেছি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জমিনের ভিতরে নাই। সবাই বললেন বাজান রে কিভাবে তুই নিশ্চিত হলি? তিনি বললেন 13 বছর 14 বছর পর্যন্ত রাখালগিরি করি, আমার ছাগল আজ পর্যন্ত কোনোদিন নেকড়ে ধরতে পারে নাই। আজকে যেহেতু আমার ছাগল নেকড়ে ধরেছে, বুঝে যায় উমরের শাসন এখন আর নাই। আমার ছাগল যেহেতু নেকড়ে ধরার সাহস পেয়েছে, আমি বুঝতে পেরেছি আমিরুল মুমিনিন ওমর আর জীবিত নাই। খবর নিয়ে দেখে ঠিকই ফজর নামাজের পরেই ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই জামানায় বাঘ এবং হরিণ এক কাতারে এক কূপে এক নদীতে পানি খেয়েছে, একজন আর একজনের দিকে তাকানোর সুযোগ পায় নাই, শুধুমাত্র একটা গ্রন্থ দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য। বলেন গ্রন্থটার নাম? আর একটু জোরে বলেন না, গ্রন্থটার নাম কি? ওই আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিল আদল, ইনসাফওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুল আদিল। কিয়ামতের ময়দানে ন্যায়পরায়ণ সম্রাট, ন্যায়পরায়ণ শাসকদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওমরের ভিতরে ইনসাফ ছিল বেশি না কম? আর একটু জোরে বলেন তো দেখি, বেশি না কম? রাতের বেলা হাতের ভিতরে চামড়ার একটা চাবুক নিয়ে বের হয়ে যেতেন। 2 পাহাড়ের চূড়া দিয়ে ওমর এবং ওমরের সঙ্গী 2 জন হাঁটছেন, কালো একজন গোলাম। 12 বছর পর্যন্ত ছাগল চড়ায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করতেন তোমার নাম? আব্দুর রহমান। নাম কি?
কথা বলেন না, নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে বড় পছন্দ হয়েছে। চেহারা কিন্তু একদম কালো কুসকুসে, অনেক কালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে জিজ্ঞাসা করছে, কত বছর পর্যন্ত এই লাইনে? 12 বছর। তাই তো তুমি তো ঘুমিয়ে আছো, তোমার ছাগলগুলো চতুর্দিকে চড়াচড়ি করে, চতুর্দিকে চলে, তো তুমি ঘুমিয়ে কেন? আব্দুর রহমান মানে এই রাখাল, তিনি বলছেন, অনেক ঘাটাঘাটি করে নামটা পাওয়া গেল আব্দুর রহমান। আব্দুর রহমান বলছেন যে আমি শুধুমাত্র বসে বসে একটা কোরআনের সবচেয়ে দামি আয়াতটা তেলাওয়াত করি। আল্লাহ পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? আয়াতুল কুরসি পড়ি আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতুল কুরসি যারা পড়ে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আসে। যেই জমিন অথবা যেই ঘর অথবা যেই দোকানের সামনে পড়া হয়, একজন ফেরেশতা নিযুক্ত করেন সেই ঘর এবং জমিন অথবা দোকান পাহারা দেওয়ার জন্য। কে? আরেকটু জোরে বলেন কে? তো আমি আয়াতুল কুরসি পড়ছি, আমার পক্ষ থেকে ফেরেশতা ছাগল পাহারা দেয়। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই রাখাল তো যেমন তেমন কোনো রাখাল না, দেখি রাখালের ইমানটা একটু পরীক্ষা করে রাখালের পাশে গিয়ে বসে ওনাকে বলছেন, আমার তো কয়েকটা ছাগল লাগবে। কি লাগবে? কথা বলে না, কি লাগবে? ছাগল লাগবে। তো আমারে তো ছাগল দিতে হবে, তুমি কি ছাগল দিতে পারবা? কই ছাগলের মালিক কি আমি? আমি হলাম আরেকজনের চাকর। ছাগল যদি নিতে হয় আমার মালিকের কাছে যান, আমার মালিক ছাগল বিক্রি করবে। ওমর বলতেছে, তোর ইমানটারে আমি পরীক্ষা করব। আচ্ছা, ছাগল বিক্রি করবা তুমি, আর এই ছাগল বিক্রি করার যে পয়সা, এই পয়সাটা আমি তোমাকে দেব, আর তোমার মালিককে আমি জানাবো না, তুমি গোপনে আমার কাছে ছাগল বিক্রি করে দিবে। বাস, তাহলে তো হয়ে গেল। এবার রাখাল বলতেছে, সর্বনাশ, জালিয়াতি, যেটা আমরা বাঙালিরা সব থেকে ভালো পারি। কথা বলেন না কেন? জালিয়াতি সব থেকে আমরা বাঙালিরা ভালো পারি। সৌদি আরবের কোনো মানুষ জানতো না দুধের ভিতরে পানি মিশানো যায়। বাঙালিরা যেই দিন গেছে ওই দিন তারাও বুঝে গেছে দুধের সাথে পানি মিশানো যায়। ঠিক না ব্যাটি? ওরা আগে হয়তো জানতো না, আমরা শিখিয়ে দিছি। তো আমরা ভেজালের দিক দিয়ে খুব উন্নত, দুর্নীতির দিক দিয়ে সারা বিশ্বের ভিতরে নাম্বার কি? আপনারা বলেন না কেন? দুর্নীতির ভিতরে আমরা বাঙালিরা, দুর্নীতির ভিতরে বাংলাদেশ নাম্বার 1। কথা কি বুঝতেছেন আমার? অথচ একজন রাখাল, ও বলতেছে, আরে কি বলেন আপনি, আমি ছাগল বিক্রি করব আপনার কাছে, আর এই টাকাটা আমি গোপনে পকেটে ঢোকাবো। আস্তাগফিরুল্লাহ, তাওবা করতেছেন, আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় আপনি এই মুহূর্তে আমার কাছ থেকে দূর হয়ে যান, আপনি মানুষটা বড় ভালো না, চেহারা সুরত দেখে মনে হয় বড্ড ভালো মানুষ, কিন্তু আপনার ভিতরটা অনেক খারাপ, দূর হয়ে যান এখান থেকে। তাড়িয়ে দিয়ে উমর আবার আসছে, আবার এসে বলতেছেন, আচ্ছা আরেকটা বুদ্ধি করলে হয় না? কি বুদ্ধি? তো ছাগল আমারে 10টা দিবা, 10টা ছাগলের টাকা আমি আপনারে দিয়ে দেবো। ওই 10টা ছাগল নেকড়ে খেয়ে নিয়েছে, এটা আপনার মালিককে বুঝ দিয়ে দিবেন। এবার রাখাল বলতেছে, মালিকরে না হয় বুঝ দিলাম, ভালো কথা, কিন্তু আমার তো আরেকজন মালিক আছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কথাটা কা? নাওম অর্থ কি? আমার মালিকের তন্দ্রাও নাই, ঘুমও নাই। 10টা ছাগল যদি বলি নেকড়ে খেয়ে নেবে, হয়তো জমিনের মালিককে বুঝ দিতে পারবো, কিন্তু আরশে আজিমে যেই মালিক বসে আছে, মালিকের চোখে পৃথিবীর কারো ক্ষমতা নাই বুঝ দেওয়া। ঠিক না ঠিক? টেবিলের নিচ দিয়ে ঘুষ খাইলাম, কেউ দেখে নাই, কিন্তু দেখেছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দরজা বন্ধ করে দিয়ে মহিলার সাথে চেনাই লিপ্ত হলাম, পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছেন একজন, তিনি কে? গোপনে আয়না ঘরের ভিতরে ঢুকায়া ক্রস ফায়ার দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিলাম, কেউ দেখে নাই। দেখছে কে? পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখে কে? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল
মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কথাটা কার? যারা পরিমাণ যদি গুনাহ হয় ওটাও হাজির করবে, যারা পরিমাণ যদি নেক হয় ওইটাও হাজির করবেন। তিনি কে? কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলেন তো দেখি, আমলনামা লেখার জন্য আমাদের প্রতি মানুষের কাঁধের উপরে ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। তিনি কে? কোন একটা ছোট গুনাহ করে পার পাওয়ার কোন সুযোগ আছে? কথা বলে না কেন? সুযোগ আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই ওনারে বুঝাইলেন, ওমররে বুঝাইতেছে। ও তো জানে না যে এটা আমিরুল মুমিনিন ওমর, ওর বুঝাইতেছে তুমি যে আমারে বলতেছো যে আমি আমার মালিকরে বুঝ দিব। হ্যাঁ, আমার মালিকরে যদি আমি বলি নেকড়ে 10টা খেয়ে ফেলেছে ছাগল, আমার দুনিয়ার মালিক বিশ্বাস করবে, কিন্তু আখিরাতের মালিকরে কি কেউ বুঝ দিতে পারবে? কথা বলেন না, বুঝ দিতে পারবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছে সর্বনাশ তাকওয়াবান ব্যক্তি। হাই হাই, এত তাকওয়া তোর ভিতরে, এত ভয় আল্লাহর তোর ভিতরে, তুই ছাগল চড়াবি কেন? তোর ভিতরে যাই তাকওয়া, তোর ভিতরে যাই আল্লাহর ভয়। তোকে দিয়ে শুধু ছাগল চড়ালে হক আদায় হয় না, তোকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ঠিক না বেঠে? চোর ডাকাত পাটপারকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করানো যায় না, চোরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করানো যায় না, ডাকাতকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করানো যায় না, টেন্ডার বাসদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করানো যায় না। যতদিন ক্ষমতার মসনদে ডাকাত, টেন্ডার বাস, বেনামাজি যারা বসে থাকবে, আমার রাষ্ট্র দিন দিন অবনতি হবে, উন্নতি হবে না। মনে রাখেন কানে এই কথাগুলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ডিসিশন নিলেন চিন্তা করেন। সুবহানাল্লাহ বলবেন না? তোর ভিতরে যে তাকওয়া, তুই শুধু 200 ছাগল কেন চড়াবি? তোকে 10 লক্ষ মানুষ চড়ানোর দায়িত্ব দেওয়া হবে। কারণ তোর মতো তাকওয়াবানদেরকে ক্ষমতার মসনদে যদি বসানো যায়, জনগণের 1 টাকার সম্পদ আত্মসাৎ হবে না। কারণ তোর ভিতরে ভয় আছে কার? আরেকটু জোরে বলতে হবে কার? পুলিশ প্রশাসন দিয়ে জীবনে কখনো জনগণের সম্পদ পাহারা দেওয়া যায় না। র‍্যাব দিয়ে জনগণের সম্পদ পাহারা দেওয়া যায় না, বিজিবি দিয়ে দেশের সম্পদ পাহারা দেওয়া যায় না। যে বিজিবির উপরে বিশ্বাস করছেন, বিজিবির ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, ওই বিজিবি তো দেশের সম্পদ আত্মসাৎ করবে। কথা বলেন না কেন? র‍্যাব দিয়ে, বিজিবি দিয়ে, সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ কখনো নিরাপদ নয় যতক্ষণ পর্যন্ত না তাদের ভিতরে আল্লাহর ভয় না আসে। ঠিক না বেঠে? আল্লাহর ভয় যদি একবার চলে আসে, তার গলা কেটে দিবেন, সে জীবনে কোনোদিন হারাম খাবে না। তাহলে ভয়টা দরকার কার? আর একটু জোরে বলেন না কার? ওই যে কথা একটা আছে না আমাদের সমাজে, বেগুন না খাওয়ার জন্য দিলাম বেড়া, বেড়ায় যদি বেগুন খায় তাহলে এই বেগুন কি কখনো রক্ষা পাবে? কথা বলেন না কেন? রক্ষা পাবে? রাষ্ট্র হেফাজতের জন্য, রাষ্ট্র নিরাপদের জন্য যে পুলিশ দিলাম, সেনাবাহিনী দিলাম, বিজিবি দিলাম, ওরাই যদি রাষ্ট্রের ভিতরে 9কে 6 করে ফেলে, এই রাষ্ট্র কখনো তাদের কাছেও নিরাপদ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে যাদেরকে বসাতেন, তাদের ভিতরে প্রথম যাচাই করতেন তাকওয়া। কার ভয়? আর একটু জোরে বলেন না কার ভয়? ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, নাম কি? ওমরের ছেলের নামও কি ছিল? আব্দুর রহমান। রাতের বেলা ওমর হাঁটতেছেন, ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে কি? মানে এই কুয়াশার মতো। মা এবং মেয়ে, মা মেয়েকে ডাকছে, মেয়ে তাড়াতাড়ি ওঠ, ঘুম থেকে ওঠ। মেয়ে বলছে, মা এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠবো? কয় তাড়াতাড়ি উটের দুধ দহন করে সূর্য ওঠার আগেই উটের দুধের ভিতরে পানি মিশ্রিত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন জারি করে দিয়েছেন, যাদের দুধের ভিতরে, উটের দুধের ভিতরে পানি মিশ্রিত করবে, আর যদি এটা প্রমাণ হয় অন্তত 3 বছরের জেল। আমার বাংলাদেশের ভিতরে যদি খাদ্যের ভিতরে যারা ভেজাল দেয়, তাদের যদি এইরকম আইন জারি করা হতো, আল্লাহর কসম বাংলাদেশের মানুষ এত বেশি অসুস্থ হতো না। ঠিক না বেঠিক?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিকে সজাগ, সুবহানাল্লাহ বলবেন না? আহা, সারা বাংলার জমিনটাকে আজ পর্যন্ত আমরা তারের মতো সোজা করতে পারি নাই, সারা বিশ্বের মুসলমানদেরকে আজ পর্যন্ত আমরা একত্রিত করতে পারি নাই। যদি একজন আমিরুল মুমিনিন ওমরের মতো একজন নেতা পেতাম, সারা বিশ্বকে আমরা সোজা করে ফেলতাম, ঠিক না বেঠিক? পুরা বাংলাদেশকে সোজা করতে কয় ওমর লাগে? আচ্ছা, আপনারা কথা বলতে কি অনিচ্ছুক? কোরআনের সাথে কথা বলতে কি আপনারা অনিচ্ছুক? জবান দিয়েছেন তিনি কে? যতটা কথার এখানে উত্তর দিবেন, ততটা কথা অনুযায়ী এক এক বছর নফল ইবাদতের নেক আল্লাহ আমাদের আমলনামায় জমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কেননা কোরআন এবং হাদিসের কথাগুলো আমার ব্যক্তিগত কথা নয়, সম্পূর্ণ কথাগুলো কার? আচ্ছা, আল্লাহর কথার চাইতে কি উন্নত কোনো কথা পৃথিবীতে আর কারো হতে পারে? আর একটু জোরে বলেন না, কারো হতে পারে? তো যেখানে কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, এখানে জবান বন্ধ থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। জবান বন্ধ থাকা হলো মুনাফিকের কাজ, জবান খোলা হলো মুমিনের কাজ। সুবহানাল্লাহ বলেন। কথা বলতে রাজি আছেন তো আপনারা? তাহলে দুধের ভিতরে পানি মিশ্রিত করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে ডেকে বলছেন, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ মা, সূর্য ওঠার আগে, মানুষ জাগার আগে আমরা দুধ দহন করে দুধের ভিতরে কি মিশাবো? কথা বলে না, কি মিশাবো? পানি মিশাবো। মেয়ে বলতেছে, মা আপনি কি শোনেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন জারি করে দিয়েছে। মা, ওমর তো আইন জারি করেছে, দুধের ভিতরে যদি পানি মিশ্রিত করে যদি প্রমাণ পাওয়া যায় 3 বছরের জেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম, একদিনও মাফ করার পৃথিবীর কারো ক্ষমতা নাই। উনি তো ওমর, তো ওমর। সুবহানাল্লাহ বলেন। যদি ধরা পড়ি বিপদ, যদি ধরা পড়ি বিপদের শেষ থাকবে না, এটা আমার পক্ষে সম্ভব নয়। মেয়ে বলছে মাকে, মা এখন কি উত্তর দিচ্ছে জানেন? মা বলতেছে, কোথাকার কোন ওমর? ওমর তো নিজের ঘরে ঘুমায়, ওমর দেখবে নাকি এখানে? আসলে ওমর ঘরের পাশে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঘরের পাশে আছেন, আমিরুল মুমিনিন দাঁড়ানো। মেয়ে বলছে, মা এটা আমাদের পক্ষে সম্ভব না। আর মা বলছে, ওমর তো ওমরের ঘরে, ওমরকে এখানে দেখতে আসছে। আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঘরের পাশে দাঁড়ানো। মেয়ে বলতেছে, মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে ফাঁকি দিয়ে হয়তো বা দুধের ভিতরে পানি মিশ্রিত করলাম, ভালো কথা, কিন্তু ওমরের যিনি মালিক, তার চোখে ফাঁকি দেওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন না, ক্ষমতা কি আছে? মা, ওমরের চোখের ভিতরে হয়তো ফাঁকি দিলাম, ওমরের চোখের ভিতরে ফাঁকি দিয়ে হয়তো দুধের ভিতরে হয়তো পানি মিশ্রিত করে বাজারে দাম দিয়ে বিক্রি করব। মা গো, ওমরের চোখে ফাঁকি দিতে পারলাম, কিন্তু ওমরের মালিকের চোখে ফাঁকি কিভাবে দিবা? ওমরের মালিকের চোখে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। কথা বলেন না কেন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা, যার ঘুম নাই, যার তন্দ্রামিও নাই, 24 ঘন্টা জাগন একজন মালিক। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মা, খবরদার, এই কাজটা আমার দ্বারা করা সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় টান দিলেন একটা ইট অথবা পাথরের কুচি দিয়ে, ক্রসিং চিহ্ন দিয়ে চলে গেলেন। ফজরের নামাজের ইমামতি করলেন। ফজরের নামাজের ইমামতি শেষ করে নিজের ঘরের ভিতরে ঢুকে নিজের বিবিকে ডাক দিয়ে বলছেন, আব্দুর রহমান, আমার ছেলে তো অনেক বড় হয়েছে, পাত্রী একটা পাইছি। সুবহানাল্লাহ বলেন। কি পাইছে? কথা বলে না, কি পাইছে? যুব সমাজ টিকটকার খুঁজে, টিকটকার। যেই মেয়েটা যত বড় ভাইরাল, ওই মেয়েকে বিয়ে করার জন্য আরো কিছু টিকটকার যুবক পাগল, ঠিক না বেঠিক? ইউটিউবার খুঁজে, ইউটিউবার, টিকটকার খুঁজে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, বিবাহের আগেই যেই মেয়েটা প্রোফাইল পিকচার শুধু ছেলেদের কাছে দেখাইছে, ওই মেয়েকে নিয়ে সংসার করা আর জাহান্নামে জ্বলা একই কথা। কথা বলেন না কেন? খবরদার, বিবাহ করবা এমন একজন মহিলাকে, এমন একজন মেয়েকে যে জীবনে কোনোদিন প্রোফাইলের ভিতরে কখনো কোনো সময় নিজের ফেস ওপেন করে নাই, এমন মেয়েকে বিয়ে করবা। অন্তত যদিও দুনিয়াতে অশান্তি না হোক, শান্তিতে 4টা ডাল ভাত খাওয়া সম্ভব হবে, ঠিক না বেঠিক? কিন্তু
বিয়ে করে নিয়ে আসছেন, পরের দিন থেকে যদি ঘরের ভিতরে টিকটক বানানো শুরু করে, এনে নিয়ে ঘর করা আর জাহান্নামে থাকা সমান কথা। কথা বলেন না কেন আপনারা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে কি বললেন? মেয়ে তো একটা পাইছি রে, তুমি তো আমার আব্দুর রহমানের জন্য বহু জায়গায় মেয়ে খুঁজতেছো, তোমার মেয়ে এতদিন খুঁজে খুঁজে বাইর করতে পারো না, কিন্তু আমি আমিরুল মুমিনিন একটা মেয়ে খুঁজে পাইছি। তবে মেয়েটা গরিব হলেও তার ভিতরে ভয় আছে কার? আর একটু জোরে বলেন কার? যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর দ্বীনি প্রতিমত আছে, যে তাকওয়াবান একজন বান্দী, যার ভিতরে আমার মালিকের ভয়, আমার বিশ্বাস আমার আব্দুর রহমানের ঘর থেকে আল্লাহর ওলি জন্ম নেবে। কারণ আমাদের মা বোনদের পেট এটা খুব দামি একটা জিনিস। কথা বলেন না কেন? মা বোনদের পেট এটা কিন্তু খুব দামি একটা জিনিস। তাফসীর ইবনে কাসীরের ভিতরে আছে এই মায়ের পেট খুব দামি জিনিস। মায়ের পেটের ভিতরে সন্তান প্রসব নিয়ে যদি পেট দেখায়া দেখায়া যদি রাস্তাঘাটের ভিতরে ঘোরাঘুরি করে, ও দুনিয়াতে আসার আগে ডিপজল হয়ে বাইর হবে। কথা কি বুঝাইতে পারছি? আর মা যদি পেটের ভিতরে সন্তানটা নিয়ে যদি বসে বসে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। সন্তান যদি পেটের ভিতরে নিয়ে মা যদি প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে, ওই ছেলেটা দুনিয়াতে এসে কোরআন পাগল হয়, ইসলাম পাগল হয়, নবী পাগল হয়, আল্লাহ পাগল হয়। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? লাগাইছেন সুপারি গাছ, কি গাছ লাগাইছেন? কি গাছ? সুপারি গাছ। সুপারি পেড়ে 10 বছর পরে সুপারি ধরছে, সুপারি গাছ থেকে পেড়ে চাবাইতেছে। একজন মানুষ জিজ্ঞাসা করে, কিরে আব্দুর রহমান কি খাস? আপনি বলতেছেন কমলা খাই। কমলা? বলেন তো দেখি, আপনারে পাগল মানুষ বলবে কি বলবে না? সবাই বলবে কিরে আব্দুর রহমান, হ্যাঁ সুপারি গাছের নিচে সুপারি নামায়া সুপারি চাবাস আর তুই বলস কমলা? হ্যাঁ, কমলার মতোই তো কালার, কমলাই খায়। কালার যদি কমলার মতো হলুদ হয়, ওটা কমলা হবে না। সুপারি গাছ থেকে সুপারি পাওয়া যায়, কমলা গাছ থেকে কমলাই পাওয়া যায়। নেককারী বান্দির গর্ভ থেকে নেককার সন্তানই জন্ম নেয়, আর বেপরদার গর্ভ থেকে বেপরদা এক একটা ডন জন্ম নেয়। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? ইমানদার কখনো সন্তান বেপরদাহীন নারীর গর্ভ থেকে জন্ম নিতে পারে? কথা বলেন না কেন? পারে। ফ্যাক্টরি যদি ভালো হয়, প্রোডাকশন কেমন হবে? কথা বলে না কেমন হবে? ভালো হবে। তো মা গুলো তো এক একটা সন্তান জন্ম দেওয়ার কি ফ্যাক্টরি। আমার মা বোনদের পর্দা করা খুব জরুরি। সন্তান গর্ভের ভিতরে নিয়ে স্টার জলসা, জি বাংলা, অমুক তমুক যখন দেখে, ওটা গর্ভ থেকে বাহির হওয়ার আগেই সিদ্ধান্ত নিয়ে থাকে, আমি কি ডিপজল হয়ে বাইর হব নাকি হিরো আলম হয়ে বাইর হব? কথা বলেন না কেন আপনারা? তাফসীরের ভিতরে আসছে, মা যদি সন্তান গর্ভের ভিতরে নিয়ে টক বেশি খায়, ওই সন্তান দুনিয়াতে এসে টকের পাগল বেশি হয়। মা যদি গর্ভের ভিতরে সন্তানকে নিয়ে যদি মিষ্টি একটু বেশি খায়, ওই সন্তানটা দুনিয়াতে এসে মিষ্টি পাগল বেশি হয়। মানে মায়ের অভ্যাসটা আসর করে সন্তানের উপরে। কথাটা আমার নয়, বলেন কথাটা কার? তো মা যদি গর্ভের ভিতরে সন্তান নিয়ে ঢ্যাং 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 করে যদি দুধমুখা বাজারে ঘুরে, ওই সন্তান কি আল্লাহর ওলি হবে? কথা বলেন না কেন? আল্লাহর ওলি হবে? ওই সন্তান মা যদি দুধমুখা বাজারের ভিতরে ঢ্যাং 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 করে যদি সন্তান গর্ভ নিয়ে ঘুরে, ওই সন্তান দুনিয়াতে এসে স্কুলের বারান্দায় বারান্দায় মেয়েদের পিছনে পিছনে ঘুরবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? হাফেজে, আলেমে এবং দিনদার ইমানদার পরহেজগার একজন সন্তান, সে কখনো ওই বেপরদাহীন নারীর গর্ভ থেকে আসতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? মোবাইলগুলো সাইলেন্ট করলে ভালো হবে, সাইলেন্ট করলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে কি বললেন? বিবি, একটা সন্ধান পেয়েছি, আব্দুর রহমানের একটা স্ত্রী হিসাবে, পুত্রবধূ হিসাবে একজন মেয়েকে আমি পেয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, তাই? কোথায়? কয় দুধ বিক্রয়কারীর মেয়ে। সুবহানাল্লাহ বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মাথাটাকে নিচু করলেন। ওমর বললেন, মাথা নিচু করে কোনো লাভ নাই,
তার ভিতরে কোনো কিছু যদি নাও থাকে, কিন্তু একজনের ভয় আছে, বলেন ভয়টা কার? নিজের ছেলেরে নিয়ে, আব্দুর রহমানকে নিয়ে বিবাহ দিয়ে নিজের পুত্রবধূ বানায়া ঘরের ভিতরে নিয়ে আসছেন, শুধু অন্তরের ভিতরে ভয় থাকার কারণে, বলেন ভয়টা কার? আরেকটু জোরে বলতে হবে, ভয়টা কার? রাখাল বলতেছে সর্বনাশ, আপনি তো বড় খারাপ মানুষ, আপনার মতো মানুষ যদি সমাজে থাকে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে, এই মুহূর্তে আমার সামনে থেকে আপনি দূর হয়ে যান। ওমরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। একটু পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন, এইদিকে আসেন। আগন্ত প্রতীক আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসেছেন, রাখালের সামনে। রাখাল এখন বলছেন, শুনেন, আমার হাতে সময় নাই, আমার হাতে যদি সময় থাকতো আপনার ঘাড় ধরে ওমরের দরবারে নিয়ে যাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার হাতে যদি সময় থাকতো আর আমার কাছে যদি ছাগলগুলো না থাকতো, ঘাড় ধরে ওমরের দরবারে নিয়ে যেতাম, আমিরুল মুমিনিন বিল আদাল, ইনসাফ ওয়ালা নেতার দরবারে নিয়ে ইনসাফ পর্যায়ে এমন বিচার করতাম, জীবনে কোনোদিন মানুষের ঈমান নষ্ট করার জন্য কোথাও আর বাহির হতেন না। সুবহানাল্লাহ বলে। ওমর বলে, কয় কি রে, বলে কি রে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে দৌড় ঘুর দিয়ে বাড়িতে না এসে, মদিনায় না এসে চলে গেছেন এই কালো এর আসল মালিকের কাছে। মালিকের কাছে গিয়ে বসে আছেন। মালিক তো দেখে চিনে ফেলেছেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ বলেন। কেঁদে দিয়েছেন, কান্না দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার বাড়িতে, আপনার মতো মানুষ? হ্যাঁ, আমি এসেছি আপনার বাড়িতে। কেন? আপনার ওই কালো গোলামকে আমার লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ওই কালো গোলামকে আমার লাগবে। মালিক কেঁদে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এটা কি রাষ্ট্রীয়ভাবে আপনি আমার উপরে চাপ প্রয়োগ করছেন, নাকি এটা আপনার আদেশ, নাকি এটা অনুরোধ? ওমর বলছেন, ভাই রে, এটা রাষ্ট্রীয়ভাবে যদি চাপ প্রয়োগ করতাম তাহলে তো তোর কাছে একটা লিস্ট দিয়ে তাকে নিয়ে যেতাম না। অনুরোধ করছি, এমন তাকওয়াবান মানুষকে দিয়ে শুধু ছাগল চড়ালে হবে না, এমন তাকওয়াবানকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কারণ ভয় আছে যার ভিতরে, তাকে দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করানো হয়, রাষ্ট্রের সমস্ত সম্পদ নিরাপদ থাকবে। কথাটা আমার নয়, কথাটা কার? তাহলে আপনারা বলেন, কালো হলো তিনজন মানুষের ভিতরে, উনি হলো একজন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, রাষ্ট্র পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়ে গেলেন। আরেকজন কালো হলো, নাম সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেহারার ভিতরে ছিল বসন্তের দাগ। কিসের দাগ? বয়সটা একটু বেশি। পৃথিবীর কাউকে যতটুকু ভালোবাসতেন বাসেন নাই, কিন্তু একজনাকে এই অন্তরের ভিতরে ঠাঁই দিয়েছেন। বলেন তিনি কে? ঈমান আনতে গিয়ে সব হারিয়ে ফেলেছে, সব শেষ, কিছু নাই। ঈমান আনতে গিয়ে সব হারিয়ে ফেলেছে সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর বারান্দায় অথবা রাস্তায় ঘুমিয়ে থাকতেন। ঘর বলতে কোনো কিছু ছিল না, বয়স একটু বেশি। বিশ্বনবী সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাআদ, বিবাহ করো। সুবহানাল্লাহ বলবেন না? সাআদ সালামি বললেন, নবী, আমার মতো গরিব মানুষের সাথে বিবাহ কে দেবে? বিশ্বনবী বললেন, তুমি গরিব হয়েছো তাতে কি হয়েছে? মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিয়ে হবে। আচ্ছা, নবীর জবান থেকে যেটা বাহির হয় ওটা কি কবুল করে নেয় তিনি কে? যে নবী হা বললে হালাল, যে নবী না বললে হারাম, যে নবী আঙ্গুল উঁচু করলে চন্দ্র দুই টুকরা হয়ে যায়, আর যে নবী পাটারে উঁচু করে আল্লাহর মেয়েরা যে নিয়ে চলে যান, তিনি কে? বিশ্ব নবীজি যখন বললেন মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিয়ে হবে, তুমি তো টেনশন করতেছো কেন? সাআদ সালামি বললেন, নবী, যদি আপনি বলেন তাহলে বিবাহতে আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। কারণ বিবাহ করলে পরিপূর্ণ ঈমান দান করেন তিনি কে? আমি বিবাহ করব। সকল নবীর সুন্নাহ বিবাহ করা, আমি করব না কেন? আপনি যদি বলেন আমি করব। এই কার ঘরে সুন্দরী মেয়ে আছে? খুঁজে পাওয়া গেল, হ্যাঁ, অমুকের একজন মেয়ে আছে মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী। বিশ্বনবী বললেন, যাও, আমার পক্ষ থেকে সাআদ তুমি গিয়ে বলো যে নবী আমাকে পাঠিয়েছেন। সাআদ সালামি মসজিদে নববী থেকে বাহির হয়ে আবার ভিতরে এসে নবীকে বললেন, নবী, যদি আপনি একটু লিখিত দেন তাহলে আমার জন্য আরো সহজ হয়। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি লিখে দিলেন, আমার পক্ষ থেকে সাআদ সালামি, গরিব সাহাবী,
চেহারার ভিতরে বসন্তের দাগ, চেহারাটা অনেক কালো, ঘর বাড়ি বলতে কোনো কিছু নাই। তোমার মেয়ের জন্য পত্র হিসাবে আমি নবী আমার সাহাবীকে পাঠালাম। সুবহানাল্লাহ। পত্রটা নিয়ে মেয়ের বাবার সামনে দিয়ে বলতেছেন, এই যে পত্র নিয়ে এসেছি, বিবাহ আপনার মেয়ের জন্য পাত্র আমি, বিবাহের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। সরাসরি ছেলেকে দেখার পরে মেয়ের বাবার পছন্দ হয় নাই। পরামর্শ করার জন্য ছেলেকে বলছেন, বাজান রসুলের পত্র তো তুমি নিয়ে আসছো, রসুলের পাত্র তুমি যাও, আর আমি আমার বিবির সাথে পরামর্শ করে তোমাকে পরবর্তীতে জানিয়ে দেব। সাল্লামের মনটা একটু খারাপ হলো, কি রে, রাসূল বললেন সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে হবে, অথচ আমি চলে যাচ্ছি, তাহলে কি রাসূলের কথা সত্য হলো না? আমাকে কি চলে যেতে হবে, আমার কি বিয়েই হবে না? বেরিয়ে মনটা খারাপ করে হাঁটছেন মদিনার দিকে, মসজিদে নববীর দিকে। এইদিকে মেয়ের মাকে ডাক দিয়ে বলছেন, রাসূলের পত্র এসেছিল, ছেলেটা অনেক কালো, বয়স অনেক বেশি, বসন্তের দাগ, ঘর বাড়ি কিছু নাই, তো এই ছেলের সাথে কি আমাদের এই সুন্দরী মেয়েকে বিয়ে দেওয়া যায়? ভেতরে থেকে মেয়ে আওয়াজ দিয়ে বলতেছেন, বাবা কিসের গুঞ্জন হচ্ছে ঘরের ভিতরে, কিসের পরামর্শ? কাছে এসে দেখেন বাবার হাতের ভিতরে একটা পত্র। মেয়ে জিজ্ঞাসা করেছে, বাবা এটা কিসের পত্র? বাবা বলছেন, মা তোর জন্য নবী একটা পাত্র পাঠাইছে। সুবহানাল্লাহ বলে, মা রে তোর জন্য একটা পাত্র পাঠাইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাত্র পাঠিয়েছে তোর জন্য। মা তো বিবাহটা ওই পাত্রর সাথে আমরা দিব কি দিব না, এই জন্য পরামর্শ করছি। মেয়েটা কি বলছে জানেন, আব্বাজান আপনাদের ঈমান আছে কিনা জানি না, বিশ্ব নবী পাত্র পাঠিয়েছে, সেটার ঘর আছে কি নাই, সেটা কি প্রতিবন্ধী, সেটা কি কালো, সেটা কি বয়স্ক, আমার দেখার কোনো বিষয় নাই, আপনারা পরামর্শ করেন, আমি বিবাহের জন্য রওনা দিলাম। হয় নাই? সুবহানাল্লাহ হয় নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী পত্র পাঠিয়েছে, এটাকে পরামর্শ করার আপনাদেরকে অনুমতি কে দিয়েছে? আমার নবী যেখানে পত্র পাঠিয়েছে, এখানে কি পরামর্শ করার আমাদের কোনো শক্তি আছে? কথা বলেন না, শক্তি আছে? ছেলে কালো কি ছেলে সাদা, অথবা ছেলের পা আছে না ছেলের পা নাই, দেখার কোনো বিষয় নাই। বিশ্বনবীর পত্র, বিশ্বনবীর পছন্দের পাত্রকে যদি আমি বিবাহ করতে পারি, নারী হিসাবে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যদি কোনো কিছু কবুল না হয়, আল্লাহর দরবারে শুধু এটা বলবো, আল্লাহ বিশ্বনবীর পছন্দের পাত্রকে বিয়ে করেছিলাম, আল্লাহ এর ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। বাস এনাফ। বিবাহের প্রস্তুত রেডি করেন। আমি নারী হিসাবে এটা আমার জন্য জীবনের সবথেকে বড় পাওয়া। সুবহানাল্লাহ বলেন। মেয়ের বাবা এবং মেয়ের মা তারাও রাজি হলেন, তাড়াতাড়ি করে দৌড় দিলেন। মেয়ের বাবা সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নববীতে এখনো যেতেই পারেন নাই। মেয়ের বাবা বলছেন, বাজান বিবাহের জন্য বাজার করে সন্ধ্যাবেলা ঘরে আইসো, বিবাহ আজকে সন্ধ্যায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাল্লাল্লাহু খুশি হয়ে গেলেন। মসজিদে নববীতে নবীর সামনে গিয়ে আপনি হাত দিয়ে বললেন, নবী মেয়ে তো প্রস্তুত, এখন বিবাহের জন্য খরচ যেটা লাগবে আপনি আমাকে দেন। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, পাত্রীর ব্যবস্থা করে দিলাম, খরচও কি আমাকে দিতে হবে? সাল্লাল্লাহু কেঁদে দিয়ে বললেন, নবী গো, ঈমান আনতে গিয়ে ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, টাকা পয়সা ধন দৌলত সব কিছু ছেড়ে দিয়েছি, একজনের ভালোবাসায়। বলেন ভালোবাসা কার? দুনিয়া বাড়ি গাড়ি টাকা পয়সা সব পিছনে ফেলেছি, আর ঈমানটাকে সামনে রেখেছি একজনের ভালোবাসায়। আওয়াজ দিয়ে বলেন ভালোবাসাটা কার? সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। দামি জিনিসের নাম কি? আরেকটু জোরে বলেন, দামি জিনিসের নাম কি? যার ঈমান আছে তার সব আছে, আর যার ঈমান নাই তার কোনো কিছু নাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ দিয়ে বলেন আমিন। ফেনীর আওয়াজ দিয়ে, ফেনীর মতো আওয়াজ দিয়ে বলেন আমিন। ফেনীর ভূমি, ফেনীর মাটি আমি তো জানি কোরআনের ঘাঁটি, ঠিক না বেঠি? ফেনীর মাটি কিসের ঘাঁটি? ঘরে ঘরে কোরআনের কর্মী। সব জায়গায় নাস্তিক জন্ম নিল, ফেনীতে নাস্তিক জন্ম নেওয়ার কোনো সুযোগ নাই। ওই ঢাকা শহরের ভিতরে
ওই তসলিমা নাসরিন, আসাদ নূর, বহু নাস্তিক কথা বলে। আমি বলি ঢাকা শহরের ভিতরে নয়, বুকের যদি পাটা থাকে, ফেনী নোয়াখালীতে এসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যেতে পারবে না। এই ফেনীর মাটি কোরআনের ঘাটি, এর ভিতরে কোনো সন্দেহ। যদি বাংলাদেশের কোন জেলায় সর্বপ্রথম কালেমার পতাকা উড়ে যায়, বিশ্বাস নোয়াখালী ফেনীবাসী কালেমার পতাকা সর্বপ্রথম উড়াইয়া দিবে। ঘরে ঘরে কোরআনের ভালোবাসার প্রেমিক ফেনী এবং নোয়াখালীতে হাজার হাজার লক্ষ লক্ষ, ঠিক না ঠিক? আল্লাহ যেন এই ফেনীকে কোরআনের ফেনী হিসাবে কবুল করে। আর একটু জোরে বলেন আমিন। ফোন একবারে বন্ধ করে দেন কিছুক্ষণের জন্য, ইনশাআল্লাহ আর অল্প একটু সময়। সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বললেন, নবী ঈমান আনতে গিয়ে সব হারিয়ে ফেলেছি। মনে আছে আপনাদের? ঈমান আনতে গিয়ে সব হারিয়ে ফেলেছি নবী, কোনো কিছুই তো সাথে নাই। নবী গো, আপনি যদি মহারানার টাকাগুলো না দেন, বিবাহের খরচ যদি না দেন, তাহলে একটা লোহার আংটি দিয়ে বিবাহ করার মতো আমার কাছে সামর্থ্য নাই। ঈমান আনতে গিয়ে তারা সব হারিয়ে ফেলেছে। আজকে আমরা কতটা ভালো আছি, ঠিক না ঠিক? ঈমান আনতে গিয়ে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, অর্থ সম্পদ সবকিছু ত্যাগ করে এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে আসছে। এরপরে আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনটা পর্যন্ত কুরবান করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আপনি কি করতেছেন? আপনি তো ইসলাম মানেন না, উল্টা আরো ইসলামকে জবাই করার চেষ্টা করতেছেন। কথা বলেন না কেন? আবার তেল মারতেছেন জান্নাতে যাবেন। এত সহজ, এত সহজ। সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে হাত বাড়িয়ে যখন বললেন, বিশ্বনবীজি বললেন, আমার একজন জামাই আছে, জামাতা নাম হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম দেখে সরাসরি অবাক হয়ে যেতেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিশ্বনবীজি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে তিনি বললেন, আচ্ছা তোমরা আমার এই যুদ্ধের ময়দানে কি দিবা? ওসমান সামনে দাঁড়িয়ে বলল, 100 উট। কয়শো উট? এখন মরা উটের দাম বাংলাদেশে 10 লাখ টাকা, তাহলে 100 উটের দাম কত? বিশ্বনবীজি বাম দিকে ফিরে আবার বললেন, আচ্ছা আমার যুদ্ধের ময়দানে তোমরা কি দিবা? ওসমান ওখান থেকে দৌড় দিয়ে আবার রাসূলের সামনে গিয়ে বলতেন, 150 উট। বিশ্বনবী আবার যখন দক্ষিণ দিকে ফিরে বললেন, তোমরা কি দিবা? ওসমান ওই জায়গা থেকে আবার দক্ষিণ দিকে ফিরে বলছেন, নবী 150 উট। আবার যখন পশ্চিম দিকে ফিরে নবী বললেন, তোমরা কি দিবা? ওসমান পশ্চিম দিকে ফিরে এসে বললেন, নবী 150 উট। কাউকে সুযোগই দেয় না। বিশ্বনবীজি 6 দিকে ফিরেছেন, ওসমান 6 দিকে 600 উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সরাসরি ওসমানের দাম দেখে নবী অবাক হলেন। আর আল্লাহ বললেন, নবী শুধু আপনি নিজে অবাক হন নাই, আজকে ওসমানের দান দেখে আমি আল্লাহ নিজে অবাক হয়ে গেছি। কারে বলে দান? ভিক্ষুক এসে নবীর সামনে 2 হাত তুলে বললেন, নবী একটা উট যদি আপনি আমারে হাদিয়া দেন, ওই একটা উট নিয়ে আমি ভিক্ষা ছেড়ে দিয়ে মানুষের বোঝাইগুলো বহন করে করে কর্ম করে খাবো। নবী বললেন, আমার কাছে তো কোনো উট নাই, আমার ওসমানের কাছে উট আছে, চলে যাও। ভিক্ষুক ওসমানের খোঁজ নিয়ে চলে গেলেন। ওসমানের বাড়ির সামনে গিয়ে দেখেন ওসমান তুলাগুলো শুকায়, তুলা শুকাইতে গিয়া তুলাগুলো বাতাসে উপরের দিকে উড়ে যায়। কথা বুঝতেছেন আমার? শীতের সময় দেখবেন মা এবং বোনেরা তুলা উড়ায়, তো তুলা শুকাইতে গেলে কিছু বাতাসে তুলা উপরের দিকে উড়ে না? ওসমান তুলাগুলো ধরে বস্তার ভিতরে ভরে, তুলাগুলো বাতাসে যেগুলো উড়ে বস্তার ভিতরে ওই তুলাগুলো ধরে ধরে উড়ে। ভিক্ষুক চিন্তা করলেন, সর্বনাশ, যে ব্যক্তি আমাকে উট দিবে ওই ব্যক্তি তুলা বাতাসে উঠতে দেয় না, ওই ব্যক্তি যে আমাকে উট দিবে এটা তো কিয়ামত পর্যন্ত বিশ্বাস করা যায় না। চলে গেলেন নবীর দরবারে, গিয়ে বললেন, নবী কোন ব্যক্তির কাছে আপনি আমারে পাঠিয়েছেন হাদিয়া একটা উট নেওয়ার জন্য, যে বাতাসে তুলা পর্যন্ত উঠতে দেয় না এমন কৃপণ মানুষ? ওই ব্যক্তি তো আমাকে কোনোদিন উট হাদিয়া দেবে না, আরেকজনের কাছে পাঠান। নবী ধমক দিয়ে বললেন, আমার উসমান সম্পর্কে তোমার ধারণা নাই, যাও। আবার ভিক্ষুক রওনা দিলেন। আগের ঘটনা ছিল স্বাভাবিক, এবারকার ঘটনা অস্বাভাবিক।
প্রথমে তো তুলা উঠছে, তুলা ধরে ধরে বস্তায় ভরছে, এখন দেখে বস্তা থেকে চাল পিঁপড়া মুখে করে নিয়ে গর্তের ভিতরে যায়। আর ওসমান পিঁপড়ার মুখ টিপে ধরে চাল কেড়ে নিয়ে বস্তার ভিতরে রেখে দেয়। আসেনি এমন কৃপণ মানুষ এলাকায়? এর কৃপণ, এর চাইতে কৃপণ আছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়াকে একটা চাল খেতে না দিয়ে পিঁপড়ার চালগুলো এনে বস্তার ভিতরে রেখে দেয়। ভিক্ষুক চিন্তা করলেন, সর্বনাশ, আগেরটা ঘটনা ছিল স্বাভাবিক, এই ঘটনা তো অস্বাভাবিক। যে পিঁপড়াকে চাল খেতে দেয় না ওই ব্যক্তি আমাকে একটা আস্ত মোট হাদিয়া দিবে, এটা কিয়ামত পর্যন্ত বিশ্বাস করা যায়? নবীর দরবারে গিয়ে বলেন, নবী, ও নবী, যদি আপনার কাছে কিছু থাকে আমারে দেন, আমি ওই উসমানরে দিয়ে আসি। দিয়ে আসি, এত কৃপণ মানুষ কেমনে আমারে উঠা দিয়ে দেয়? নবী ধমক দিয়ে বললেন, ওসমান সম্পর্কে তোমার ধারণা নাই, সে তো আমার জামাতা, আমার জামাতা ওসমান সম্পর্কে তোমার ধারণা নাই। যাও, চোখ বন্ধ করে সামনে যাইবা, সালাম দিবা, ওসমানের কাছে তোমার চাহিদাটা পেশ করবা। সাথে সাথে কাছে এসে ওসমানকে সালাম দিয়ে বললেন, নবী বলেছিলেন আমাকে একটা উট হাদিয়া দেওয়ার জন্য, আমি জানি আপনি আমাকে উট হাদিয়া দিবেন না, অতএব আমি চলে গেলাম। ওসমান কাঁধের উপরে হাত দিয়ে বলেন, ভাই সাহেব, উট কি আপনার লাগবে না? ভিক্ষুক মুখে দিয়ে তাকিয়ে বলে, কি বলেন, আপনি আমারে উট দেবেন? আপনি উট নিতে এসে চলে যাচ্ছেন, এটা তো হয় না। উট যখন হাদিয়া আপনাকে দিতে হবে, তাহলে উট আমি যদি হাদিয়া দিই আপনার পছন্দ হবে না। শতাধিক উট আছে আমার ওই পাহাড়ের চূড়ায়, আপনাকে নিয়ে যাব, 1 শতাধিক উটের ভিতরে যেটা পছন্দ ওইটাই আপনারে হাদিয়া দিব। ভিক্ষুকরে যদি খুশি করে হাদিয়া দেন, আরশে আজিম থেকে খুশি হয়ে যাবেন। তিনি কে? ভিক্ষুকরে যদি আপনি হাদিয়া দিয়ে খুশি করতে পারেন, তাহলে জমিনে ভিক্ষুক খুশি হবে, কিন্তু আরশে আজিমে বসে আপনার উপরে খুশি হয়ে যাবেন। তিনি কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের উপরে হাত দিয়ে নিয়ে গেলেন। শতাধিক উটের ভিতরে গিয়ে দেখে সবগুলো বাচ্চা উট, মাল বহন করার মতো কোনো উট নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিক্ষুক বললেন যে আমার এই ছোট উট পছন্দ হয় না, আমি তো নবীর কাছে চেয়েছিলাম একটা বোঝাই বহন করা উট, তো বোঝাই বহন যেহেতু এই উটগুলো করতে পারবে না, তবে এই উটের আমার কোনো দরকার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়ামিনী শহর থেকে পারফিউম মানে আতরের ব্যবসার জন্য কিছু সামান নিয়ে রওনা দিয়েছেন আমার 17টা উট। কয়টা? জোরে বলেন। 16 অথবা 17টা উট রওনা দিয়েছেন। ওই আতর নিয়ে মদিনায় এখনই পৌঁছে যাবে। অতএব আসো, কয়েকদিন আগে রওনা দিয়েছে, পৌঁছে যাবে, অতএব আসো, নাস্তার টেবিলে বসো, দস্তরখানায় নাস্তা করি। আমার মাল বহন করা উটগুলো যদি আসে, ওই উটের ভিতরে থেকে যেইটা পছন্দ ওইটা আপনাকে হাদিয়া দিয়ে দেব। দস্তরখানায় বসলেন নাস্তা করতে, ওইদিকে ইয়ামিন শহর থেকে উটগুলো মাস শেষ করে চলে এসেছে মদিনায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে ডাক দিয়ে নিয়ে বলতেছেন, এই যে দেখো 17টা উট দাঁড়ানো আছে, যে উটটা তোমার পছন্দ, এখান থেকে পছন্দ করে উট এখন তুমি নিতে পারো। একটা 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 করে গুনতে গুনতে 17টার সামনের যে উট, ওই উটটা ভিক্ষুকের পছন্দ হয়েছে। বললেন, ওসমান, এই সামনের উট আমার বড় পছন্দ হয়েছে, সামনের উটটা আপনি একটু আমারে হাদিয়া যদি দেন তাহলে এইটা নেব। ওসমান বলেন, বলেন কি দেব মানে? তাড়াতাড়ি খুলেন, সুবহানাল্লাহ বলবেন না? নেন হাতের ভিতরে সামনের উটটা দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন ঘরের ভিতরে। উটের নিয়ম হলো অনুশালী মানে অনুসরণীয়, রাহাবার মেনে চলে। সামনেরটা যেমনে যায় পিছনেরটাও কিন্তু এমনি যায়, ঠিক না বেটি? ভেড়া চিনেন? ভেড়া আপনাদের এলাকায় ভেড়া চিনেন? একটা ভেড়া যখন সামনে যায়, পিছনের ভেড়া 50টা থাকলে কি হাঁস সামনেরটা যেদিকে যাবে পিছনের 100টা থাকলে ওই দিকেই যাবে, ঠিক না বেটি? উটের নিয়ম, সামনের উট যেইভাবে যাবে পিছনের যত উট আছে ওইভাবে যাবে। ভিক্ষুক সামনের উটের লেগাম ধরে যখন টান দিয়েছে, পিছনের 16টা উট সামনের উটের দিকে রওনা দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওসমান, ও ওসমান, ভিক্ষুকরে একটা উট আপনি হাদিয়া দিয়েছেন,
বাকি 16টা উট তো পিছন দিকে রওনা দিয়েছে। ওসমান ভিতর থেকে বলছেন, ভিক্ষুককে জানিয়ে দাও, সে যদি বাকি 16টা উট নিতে চায়, আমি ওসমান 16টা উট তাকে হাদিয়া দিয়ে দিলাম। কারে বলে দান? দান করেন ওসমান জমিনে। আর ওসমানের দান দেখে আরশে আজিম থেকে অবাক হয়ে যান, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ভিক্ষুক দৌড় দিয়ে এসে ওসমানের হাতের ভিতরে হাত লাগিয়ে চুমা দিয়ে বলেন, ওসমান মাফ করে দেন, বুঝতে পারি নাই যে আপনি এত বড় দানবীর। তাহলে কেন আপনি ওই তুলা কুড়াইতে গেলেন বাতাসে? ওসমান বললেন, তুলাগুলো তো আমার নয়, তুলাগুলো হলো রাষ্ট্রীয় সম্পদ, নবী আমার কাছে দিয়েছেন আমানত, এগুলো শুকানোর জন্য। ওই তুলা থেকে যদি বিন্দু পরিমাণ তুলা আমার চোখের সামনে দিয়ে বাতাসে উড়িয়ে নিয়ে যায়, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে, কি ওসমান, আমানতের খিয়ানত এইভাবে কেন করলা? আল্লাহি, আল্লাহর কসম, আমি ওসমান জবাব দিতে পারবো না। ঠিক না বা ঠিক? তাহলে বস্তার চাল পিঁপড়াকে কেন খেতে দিলেন না? ওসমান বললেন, ওই চালগুলো তো আমার নয়, চালগুলোতে এতিমদের হক। সুবহানাল্লাহ বলবেন না? এতিমদের হক কিভাবে আমি পিঁপড়াকে খেতে দিই? আল্লাহু আকবার। এই ওসমানের কাছে হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিয়েছে, যাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় টোকা দিতে 400 দিরহাম দিয়ে দিয়েছেন সাআদ সালামীর হাতের ভিতরে। সুবহানাল্লাহ। ও সাআদ সালামী, 400 দিরহাম তোমার বিয়ের মহারণা, আর বাকি 400 দিরহাম তোমার বিবাহের মার্কেট। 800 দিরহাম নিয়ে আনন্দে নাচতে নাচতে রওনা দিয়েছেন মদিনার বাজারে। 400 দিরহাম পকেটের ভিতরে মহারণা, আর 400 দিরহাম দিয়ে শেরওয়ানি, এরপরে মাথার টুপি, আতর, শর্মা, আলতাসনু, যা যা লাগে বিবাহের বাজার করে। যখন বিবাহের বাজার নিয়ে দোকান থেকে পা বাড়িয়ে দিয়েছেন বিবাহের জন্য মদিনার মসজিদে নববীর দিকে, দোকানের ভিতরে এক পা, বাহিরে আরেক পা, আওয়াজ ভেসে এসেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। কার জন্য? জীবন কুরবান দিব একজন মালিকের জন্য। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। আওয়াজ যখন ভেসে এসেছে মসজিদে নববীর দিকে, সমস্ত সাহাবীরা কেউ জুতা ফালায়া মারছে দৌড়। সুবহানাল্লাহ বলে। সবাই যখন দৌড় দিয়েছে মসজিদে নববীর দিকে, বাজার দোকানদারকে দিয়ে বলছেন, ভাই বাজারটা আমানত রাখেন, আমি একটু আসি। মসজিদে নববীর কাছে গিয়ে নবী খুতবা দিচ্ছেন, জান এবং মাল, দুইটা জিনিস নিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ বলে। ও ভাই সাহেব, কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য জান এবং মাল, দুইটা জিনিস নিয়ে ঝাঁপিয়ে পড়ো। যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র কায়েম না হয়েছে, ততদিন পর্যন্ত যুদ্ধ কখনো থেমে থাকে নাই। ঠিক না বা ঠিক? আজ পর্যন্ত যে জমিনের ভিতরে কোরআনের রাষ্ট্র কায়েম না হবে, ততদিন পর্যন্ত যুদ্ধ চালানোর জন্য হুকুম কিয়ামত পর্যন্ত দিয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য দুইটা জিনিস তোমরা সাথে নাও। একটা হলো জান, আর আরেকটা কি? একটা হলো জান, আর আরেকটা কি? দুইটা জিনিস সাথে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দাও। একটা জান আর একটা মাল, দুইটা জিনিস দিয়ে রওনা দেবা। জান এবং মাল, দুইটা জিনিস যদি আল্লাহর রাস্তায় তোমার কোরবান হয়ে যায়, তাহলে এপারে তোমার মৃত্যু হবে, আর ওই পারে হাসতে হাসতে তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ক্যালকুলেশন করলেন, কি রে, আমি ঈমান আনছি জান্নাতে যাওয়ার জন্য, তো আমি বিবাহ করব, বিবাহ করার পরে আমার বাচ্চা হবে, সংসার হবে, নামাজ রোজা হজ যাকাত সব করব, এরপরে মারা যাব, এরপরে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে, এরপরে জান্নাতে যাওয়ার ফয়সালা হবে কি হবে না জানি না। আর এখানে এমন একটা সুযোগ আসছে যে জান আর মাল নিয়ে যুদ্ধের ময়দানে যাব, দুইটা দিব আর হাসতে হাসতে জান্নাতে চলে যাব। আরে না না, বহু দেরি হবে, বিবাহ করব, সংসার করব, সন্তান হবে, বহু দেরি আমার জান্নাতে যেতে হয়ে যাবে, এত দেরি আমি করতে চাই না। অতএব আমি জান আর মাল নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, দুইটা কোরবান দিব, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। ভাই সাহেব, কই আছেন আপনারা?
বাড়ি থেকে মাহফিলে টেনে আনা যায় না। আর জীবন দিতে দেওয়ার জন্য যদি ময়দানে ডাক দেওয়া হয় তাহলে তো কোনো গোষ্ঠীও খুঁজে পাওয়া যাবে না। সাথে সাথে সালামি দোকানদারের কাছে গিয়ে বললেন, ভাই বীর যে মার্কেট করছি সবগুলো ফেরত নেন, আর আমাকে এর বিনিময়ে একটা ঢাল আর একটা তরবারি দেন। জীবনে বেঁচে থাকলে বহুবার বিয়ে করতে পারবো, জীবনে যদি বেঁচে থাকি বহুবার বিয়ে করা যাবে, তবে যুদ্ধের ময়দানে জান্নাতে যাওয়ার সুযোগ আর ছাড়বো না। যদি বেঁচে থাকি বহুবার বিয়ে করতে পারবো, বহুবার বিবাহের মার্কেট করতে পারবো। যুবকদের কান খাড়া করে শোনো, মদিনার সবচেয়ে সুন্দরী নারী কিন্তু বসে আছে, সন্ধ্যাবেলায় কিন্তু বিবাহ, অথচ বিবাহের বাজারের বিনিময়ে ব্যাগ দিয়ে বিবাহের বাজারটা ফেরত দিয়ে ঢাল একটা তরবারি একটা নিলেন, আর মোহরানার টাকা দিয়ে তেজি একটা ঘোড়া কিনলেন। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে রওনা দিচ্ছেন। বিশ্বনবী যদি চিনে ফেলে তাহলে সাদ সালামীকে বলবেন, যাও এই সাদ সালামী পিছনের দিকে চলে যাও, তোমার তো আজকে যুদ্ধের ময়দানে আসার দরকার নাই, তুমি আজকে যুদ্ধের ময়দানে আসার প্রয়োজন নাই। সন্ধ্যাবেলা তোমার বিবাহ করবা, বাসর করবা, তোমার যুদ্ধের ময়দানে দরকার নাই। নবী কথা বলে ব্যাগ দিয়ে দিবেন, পিছন দিকে ফিরিয়ে দিবেন। এই জন্য মাথার ভিতরে কালো পাগড়ি বাঁধছে, বুকের ভিতরে মাস্ক লাগাইছে, যাতে বোঝা যায় না এইটা সাদ সালামী। আল্লাহু নবীর পিছনে পিছনে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে বহু কাফেরদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া নিজেও শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে। বিশ্বনবী যুদ্ধের ময়দানে সাহাবীদের লাশগুলোকে একত্রিত করতে বলছেন। বিশ্বনবী যুদ্ধের ময়দানে সাহাবীদের লাশগুলো একত্রিত করার জন্য আদেশ দিচ্ছেন। একজন সাহাবী এসে বলেন, নবী কি চার পরিচয়? চেহারার ভিতরে এখনো পর্যন্ত কোনো দেখেও চেনা যায় না, মাথার ভিতরে পাগড়ি কালো, মুখের ভিতরে বাঁধা মাস্ক। নবী আমাদের চিনার মতো কোনো ক্ষমতা হয় নাই, যদি আপনি কাছে যেতেন, আপনার সামনে যদি খুলতাম তাহলে আপনিও চিনতে পারতেন, আমরাও চিনতে পারতাম। নবী সাথে সাথে কাছে গেলেন, বললেন, মাথার এই কালো পাগড়িটা খোলো আগে। কালো পাগড়ি খোলার সাথে সাথে সাদ সালামীর চেহারার ভিতরে বসন্তের ছিল দাগ। চেহারার যখন কপাল ভেসে উঠেছে, নবী ছিলেন দাঁড়ানো, নবী বসে গিয়ে ছোট বাচ্চাগুলোরে যেভাবে আমরা বুকের ভিতরে জড়াই, সাদ সালামীর লাশ এমনি বুকের ভিতরে নবী মাথাটাকে জড়ায়া ধরে কপালের উপরে চুমা দেয়। পাশের সাহাবীগুলো বলে আফসোস করে, আহারে সাদ সালামী, বাড়ির মালিক হইলি না, গাড়ির মালিক হলি না, টাকার মালিক হলি না, কিন্তু নবীর বুকে স্থান ঠিকই তুই দখল করে নিলি। আল্লাহ, নবীর বুকের ভিতরে ঠিকই তোর স্থান হয়ে গেছে। নবী কপালের ভিতরে চুমা দিয়ে মুখটা খুলে কান্না শুরু করলেন, বুকের ভিতরে চেপে ধরেই বললেন, তোমরা কবর খনন করো। সুবহানাল্লাহ বলেন। সাহাবী তো আরো ছিলেন, কিন্তু সাদ সালামীকে বুকের ভিতরে চেপে ধরেই বললেন, কবর খনন করো। কবর খনন হলো, বুক থেকে সরিয়ে নিয়ে নবী বললেন, নিয়ে যাও। তাকিয়ে আছেন সাদ সালামীর লাশের দিকে, কান্না করতে করতে একটু পরে আবার হাসি দিলেন। হাসির পরে আবার চোখটাকে অন্যদিকে নবী ফিরাইয়া নিলেন। সাহাবীরা অবাক হয়ে নবীকে প্রশ্ন করলেন, নবী সাদ সালামীকে দেখার পরে বিভোর ভাবে কাঁদলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন, কবর খনন পর্যন্ত বুকের সাথে জড়ালেন। নবী এরপরে আপনি সাদ সালামের লাশ নিয়ে যাওয়ার সময় মুস্কি একটা হাসি দিলেন, এরপরে আবার চেহারাটারে ফিরাইয়া নিলেন। তিনটা অভিনয় আপনি কেন করলেন নবী? নবী বললেন, আমি বিভোরভাবে কান্না করেছি কারণ সুন্দরী নারীর বিবাহ আজকে সন্ধ্যাবেলা আমার সাদ সালামীর কাছে যেটার কোনো চায় না মূল্য নাই, ভালোবাসা অন্তরে ছিল। আর একটু আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার কোন সুন্দরী নারীর পরোয়া করে নাই, দুনিয়ার কোন সুন্দরী নারীর পরোয়া করে নাই, যৌবনকালের স্বাদ সে মিটায় নাই,
চলে গেছে যুদ্ধের ময়দানে। আমি নবী চিনবো এই জন্য পিছনে পিছনে আসছে, মাথার ভিতরে কালো পাগড়ি পরিধান করছে, মুখটাকে গোপ আড়াল করে রেখে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। খুব কষ্ট পেলাম আমি নবী। তাহলে নবী এই জন্য কান্না করলেন, তাহলে হাসলেন কেন? নবী বলেন সালামিকে রিসিভ করার জন্য শুধু ফেরেশতা নয়, আল্লাহ তার জন্য দুনিয়ার একটা সুন্দরী নারী পাই নাই, হুর এবং গিলমান পাঠিয়ে দিয়েছেন। এই জন্য দেখে আমি বড্ড খুশি হয়ে মুস্কি একটা হাসি দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মুখটাকে ফিরিয়ে নিলেন কেন নবী? ও নবী, মুখটাকে কেন ফিরিয়ে নিলেন? নবী বলেন হুর এবং গিলমান আসছে, হুর গুলো সালামিকে জড়িয়ে ধরছে। কেউ জড়িয়ে ধরে কপালের ভিতরে চুমা দেয়, কেউ জড়িয়ে ধরে কোমরে জড়িয়ে ধরে কাঁধের উপরে চুমা দেয়, কেউ গলার উপরে চুমা দেয়, কেউ ঠোঁটের উপরে চুমা দেয়। সব হুর গুলো যখন জড়িয়ে ধরে, অসংখ্য হুর জড়িয়ে ধরে চুমা দিতে 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 একটা হুর বেশি জোড়াজুড়ি করতে গিয়ে টাকনুর উপরে কাপড় একটু সরে আসছে। আমি তো নবী মানুষ, আমার চোখের ভিতরে লজ্জা বেশি, এই জন্য আমি নিজের চোখটাকে আড়াল করে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো দেখি, বিবাহ ক্যান্সেল করে দিলেন, ঘর বাড়ি ত্যাগ করে দিলেন, সুন্দরী রমণীর বিবাহ বন্ধন ক্যান্সেল করে দিলেন, যুদ্ধের ময়দানে জান এবং মাল নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, কার দিন প্রতিষ্ঠিত করার জন্য? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরা মুলকের ভিতরে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ, রাজত্বের মালিক কে? আর একটু জোরে বলেন, রাজত্বের মালিক কে? আল্লাহর রাজত্বের ভিতরে আইন চলবে কার? যতদিন আল্লাহর আইন না চলবে, আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান। একজন জালিম জমিনের ভিতরে জন্ম নিবে, একজন জালিম জমিনের উপরে জন্ম নিবে। এই জালিমদেরকে ধ্বংস করার জন্য পৃথিবীর কারো ক্ষমতা নাই, পৃথিবীর কারো দরকার নাই, একজনই যথেষ্ট। বলেন তিনি কে? তবে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, কথা বলেন আহসানু, ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন কথাটা কার? তবে জালিমদেরকে আমি ধ্বংস করব ভালো কথা, কিন্তু মানুষদের উপরেও আমি পরীক্ষা নিব হায়াত এবং মওতের মাঝখানে। সুবহানাল্লাহ বলবেন না? জালিমদেরকে ধ্বংস করব, ধরব, করব ভালো কথা, কিন্তু আমি নমরুদকে ধ্বংস করার আগে ইব্রাহিমকে আগে পরীক্ষা করেছি, দেখি আমার ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলার জন্য রাজি আছে না নাই। সুবহানাল্লাহ বলে। কিন্তু আগুনের তো ক্ষমতা নাই ইব্রাহিমকে জ্বালানোর, কারণ আগুন হুকুম মানে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? ও মিয়া, 17টা বছর পর্যন্ত বাংলার জমিনের ভিতরে ফ্যাসিস্ট সরকার ছিল। 17 বছর পর্যন্ত হামলা হয়েছে, মামলা হয়েছে, জেল হয়েছে, জুলুমি হয়েছে, অত্যাচার হয়েছে, আয়নাঘর বানানো হয়েছে, অসংখ্য আলেমদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু বাংলাদেশ থেকে তো তাদেরকে কেউ দূরাতে পারে নাই। কথা বলেন না কেন? 5 আগস্ট ছাত্র জনতা চাইলো পদত্যাগ। আল্লাহ বললেন যতদিন আমার সিদ্ধান্ত না হয় ততদিন পর্যন্ত জালিমদেরকে জমিন থেকে কেউ সরাতে পারবে না। জনগণের সিদ্ধান্ত হলো পদত্যাগ, আর আল্লাহ বললেন আমার সিদ্ধান্ত দেশ ত্যাগ। জনগণের সিদ্ধান্ত বাস্তবায়ন হলো না, সিদ্ধান্ত বাস্তবায়ন হলো কার? কিন্তু এই 17 বছরের ভিতরে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, মৃত্যু এবং হায়াতের মাঝখানে যারা দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে দিলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম চোখ দিয়ে হয়তো দেখি নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছিল, সুম্মাস্তাকামু, ফাঁসির মঞ্চে যাওয়ার পরে অটল হয়ে দাঁড়িয়েছিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের মৃত্যুটা আমি এমন ভাবে দিয়েছি, মৃত্যুর সময় পৃথিবীর কোনো আত্মীয় স্বজনের কুলে তাদের মাথা ছিল না, ফেরেশতাদের কুলে তাদের মাথা ছিল। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি
বিশ্বনবী যখন ইন্তেকাল করেছেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের উপরে নবীর মাথা, আর এখানে বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতের ফেরেশতাদের কুলের উপরে ওই আল্লাহকে বিশ্বাস করে যে অটল হয়ে দাঁড়িয়েছিল ফাঁসির মঞ্চে 12 বছর জেলখানায়, এর উপরেও অটল ছিল, ভাঙতে পারে নাই। তার মাথাটা হলো আমার জান্নাতি ফেরেশতার কুলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন এই ফেরেশতারা মাথা কুলের উপরে নিয়ে মাথার উপরে হাত বুলায় আর বলে আল্লাহ তাখাফু, আল্লাহ বলছেন আর তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আর তোমার কোনো চিন্তা নাই। 3 নম্বর ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা জান্নাতের ভিডিওটা সামনে ধরে বলে বান্দা তোমাকে তারা ফাঁসিতে ঝোলায়, আর আল্লাহ বলছেন ফাঁসিতে ঝোলায়া শুধু দুনিয়া থেকে টান দিয়ে শুধু দুনিয়ার দুনিয়ার জিন্দেগি পার হতে দেরি হবে, এই পাশে তোমার জন্য আল্লাহ এই বিশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের ভিডিও তার চোখের সামনে তুলে ধরা হবে। জান্নাতের ভিডিওটা দেখবে, দেখতে 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 কলস যেইভাবে ভিতর থেকে পানি গ্লাসের ভিতরে ঢালা হয়, সহজেই রূহটাকে বাহির করে নিয়ে চলে আসবেন তিনি কে? আর জান্নাত দেখার পরে যে একটা মুস্কি হাসি দিবে, মৃত্যুর পর এই মুস্কি হাসি অবস্থায় তাকে বিদায় করা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো দেখি, জমিনের ভিতরে দিন প্রতিষ্ঠিত করার জন্য যারা হায়াত আর মৃত্যুর মাঝখানে জীবন দিতে সব সময় প্রস্তুত থাকবে, তাদেরকে জান্নাত দেখায় মৃত্যু দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে পারবো কিনা জানি না, তবে জমিনের ভিতরে দিন প্রতিষ্ঠিত করার জন্য আমরা অংশগ্রহণ করতে রাজি আছি না নাই? আর একটু জোরে বলেন রাজি আছি না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তাহলে জমিনের মালিক কে? রাজত্বের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বলছেন রাজত্বের মালিক আমি। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান। কিছুদিনের জন্য রাজত্ব মানুষদেরকে দেয়, তবে তারা যদি রাজত্ব পেয়ে খোদা হিসাবে দাবি করে, আল্লাহ হিসাবে দাবি করে, যেমন নমরুদ নিজেকে খোদা হিসাবে দাবি করছে, ঠিক না বেঠিক? যেমন ফেরাউন নিজেকে কি বলছে? আল্লাহর চাইতেও বড়। মুসা আলাইহিস সালাম রে বলছে, মুসা তোর আল্লাহরও আমি আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি ধরবো না, তবে যেদিন ধরবো সেদিন পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য হায়াত এবং মৃত্যু তো হবেই, এর মাঝখানে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য জমিনে ঝাঁপিয়ে পড়তে হয়, জমিনে ঝাঁপিয়ে পড়বো। জীবন দিতে হলে জীবন দিব, মাল দিতে হবে মাল দিব, পিছনো পা হাঁটবো। আর একটু জুড়ে বলেন হাঁটবো। আল্লাহ যেন আমাদের সবাইকে একত্রিত ভাবে দিন প্রতিষ্ঠার কাজে কবুল করে, বলেন আমিন। আর একটু জুড়ে বলেন আমিন। তাহলে আমি যতটুকু আলোচনা গুছিয়ে নিয়ে আসলাম, আপনারা বুঝতে পারছেন তো? কথা বলেন না, বুঝতে পারছেন তো? 1 নম্বরে আলোচনা ছিল তাকওয়াবান ব্যক্তির সম্মান এবং মর্যাদা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তারা শুধুমাত্র মসজিদ চালাবে না, তারা রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা রাখে, ঠিক না ঠিক? আর 2 নম্বর কথা হলো আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য বিয়ে নয়, সম্পদ নয়, কোনো আরাম আয়েশ নয়, সব কিছু ছেড়ে দিয়ে একজনের দিন প্রতিষ্ঠিত করার জন্য আমরা রওনা দিব জান আর মাল দিয়ে। বলেন প্রতিষ্ঠিত দিন করার জন্য কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।